তেমন কোনো অভিজ্ঞতা ছাড়াই এই কাজটা আমি এআই দিয়ে করছি, এবং এটা আমি $150 সেল করছি। এটা ডিজাইন ক্রাউডের কন্টেস্ট সাইডে আমি এই ডিজাইনটা পাবলিশ করি। এটা কমপ্লিটলি এআই দিয়ে তৈরি করা ছিল। তো এআই দিয়ে খুব ভালো মানের ডিজাইন করা যায় এবং এগুলা ক্লায়েন্টরা পছন্দ করে। তো আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে খুব সহজেই এআই দিয়ে আমরা কন্টেস্ট উইন করতে পারি। মাসে 200, 300, 400 ডলার ইনকাম করা এআই দিয়ে সম্ভব। এখানে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় দিলেই যথেষ্ট, প্রায় $1000 উপরে। তো আমি আস্তে আস্তে একটা করে সবগুলোই দেখাবো। তো চলেন স্ক্রিনে এবার আমি মূলত কিভাবে কাজটা করছি সেটা দেখাই। দেখতে পারতেছেন এই কাজটা $150 ছিল। বায়ার একটা ডিসক্রিপশন দেওয়া থাকে এখানে, আসলে উনি কি চায় সেগুলা বিস্তারিত বলা থাকে। আবার নিচে তার পছন্দ করে বা সে রেফারেন্স হিসাবে অনেকগুলা টাচপয়েন্ট করে দেয়, যেগুলা একটা ডাইরেকশন হিসাবে কাজ করে যে এই টাইপের উনি ডিজাইন চায়। সেখানে এটা বিভিন্ন কিছু হতে পারে, অনেক সময় ফন্ট দেয়া দেয় বা ওল্ড লোগো দেয়া দেয় বা কিছু ক্যারেক্টার, যে এখানে দেখেন এখানে উনি ক্যারেক্টার দিয়ে দিছে যে এই ক্যারেক্টার গুলাকে লোগোর মধ্যে উনি চায়। কন্টেস্টের যে ডিসক্রিপশন ছিল লোগো নাম সহ সম্পূর্ণ এটা মার্ক করে আমি কপি করে নিয়েছি। কপি করে আমি জেমিনিতে গেলাম। গুগল জেমিনি খুব ভালো আউটপুট দেয়। ন্যানো ব্যানানা প্রো যেটা, বা ন্যানো ব্যানানাও খুব ভালো আউটপুট দেয়। তো এখানে আমি ফটো মোড সিলেক্ট করে, তো এই কাজটি করতে হলে প্রথমে লোগো ব্রিফ, লোগো টেক্সট পর্যন্ত পুরোটা কপি করবেন। আবার অনেক সময় নিচে নাইস টু হ্যাভ বা অ্যাভয়েড এরকম অনেক দিক নির্দেশনাগুলো থাকে, ওইগুলাও কপি করতে হবে। তো এখানে দেওয়া নাই, শুধু আমি কন্টেস্টের ডিসক্রিপশনটা আনছি বা ন্যানো ব্যানানা প্রোর মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে ফটো মোডটা অবশ্যই সিলেক্ট করতে হবে, করে আমি জাস্ট র্যান্ডমলি ওকে দিয়ে দিলাম। ওর কাজ হচ্ছে লোগোটা বায়ার যেভাবে বলছে ওইভাবে তৈরি করবে। তো এই দেখুন আমি দিয়ে দিলাম। এখানে আমি আরো অনেকগুলা ডিজাইন আগে তৈরি করছি উপরে, আপনারা ডিজাইনগুলো দেখেন। ডিজাইনগুলা খুব সুন্দর এবং একদম লোগোর মতো। এখানে কয়েকবার ট্রাই করবেন, বিভিন্ন ভাবে ট্রাই করবেন। তো যেই লোগোটা আপনার মনোভূত হয়, মন মতো হয়, ওই লোগোটাই আপনি এখান থেকে নিবেন। তবে নিয়ে ডিরেক্টলি দিয়ে দিলে কিন্তু হবে না। নিয়ে এটাকে আপনি মডিফাই করতে হবে, যেন এটা এ দিয়ে তৈরি করছেন এটা যেন না বোঝা যায়। এই দেখেন আমার ডিজাইনটা দেখেন, এআই দিয়ে আমার তৈরি করা। এটা আমি আগে তৈরি করছি। আমি হয়তো ভিডিওটা পরে করছি দেখা, প্রথমে যে লোগোটা আমি তৈরি করছি যেটা আসলে ক্লায়েন্টে আমারে উইন করাইছে, ওই লোগোটা আমি দেখাইতে পারলাম না, কারণ ওইটা জেমিনিতে বানাইছে আরো 4-5 দিন আগে, তো এটা অনেক নিচে পড়ে গেছে। যাই হোক, তারপর আমি এইভাবেই যে প্রসেসে বানাইছি এই প্রসেসটাই আপনাদেরকে দেখাইতেছি। তো এই যেখান এই লোগোটা আমি কপি করে মানে যে লোগোটা আমি দিচ্ছি এটা কপি করে আমি আর্টবোর্ডে আনলাম। এবার এটাকে আমি জুম করে আপনাদেরকে দেখাইতে পারবো। তো এখানে আমি আরো অনেকগুলা কাজ উইন হয়েছি। এই যে দেখতে পারতেছেন এখানে 4-5টা কাজ, এগুলো আমি উইন হয়েছি এই শুধুমাত্র এআই ব্যবহার করেই। তো আস্তে আস্তে আমি সবগুলাই দেখাবো। এখন আমি যেটা আসলে নিয়েছি ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি এআই কে কয়েকটা ইয়ে দিয়ে দিয়েছি, মুকআপ রেফারেন্স। আমি বলছি যে বায়ারে চাইতেছে যে টি শার্ট বা ভ্যানের মধ্যে উনি কোন কোন জায়গায় লাগাবে এটা উনি ডিসক্রিপশনে উল্লেখ করে দেয়। তো সেই অনুযায়ী আমি ওদেরকে রেফারেন্স দিয়ে দিছি, ও মুকআপ গুলাও করে দিয়েছে টি শার্ট, ক্যাপ এবং গাড়ির উপরে। তারপরে আমি বায়ারকে যখন লোগোটা দেই তখন আমি অবশ্যই এটাকে ব্যাকডোর ট্রেস করছি, সম্পূর্ণ লোগোটাকে আমি vector করছি, মানে ইলিস্ট্রেশন করছি। আমি আপনারা দেখতে পারতেছেন ইলিস্ট্রেশন করা ছিল। আমি এরপরে আপনার ক্লায়েন্টরা যেই ফাইলগুলা ওদের প্রয়োজন ওই ফাইলগুলো আমি তৈরি করছি, যেমন জেপিজি, পিএনজি, তারপরে হচ্ছে ভেক্টর এআই ফাইল। তো আমি যদি কন্টেস্টের মধ্যে ঢুকি এখানে আরো অনেকগুলা লোগো আপনারা দেখবেন, বিভিন্ন ডিজাইনাররা সাবমিট করছে। অনেকে কন্টেস্টে অংশগ্রহণ করে ক্লায়েন্টে যারটা ভালো লাগে। যেমন এই দেখেন একটা ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু এআই দিয়ে তৈরি করা। ও ক্রিয়েটিভলি জেমিনির যেই ওয়াটারমার্কটা এটা সরাই দিছে। যাই হোক, এরকম সবাই করে। তবে ভালো একটা আউটপুট বের করতে পারলে অবশ্যই সেটা ক্লায়েন্টের কাছে পছন্দের হয়। এই দেখুন এখানে আমি যতগুলা কাজ জিতেছি সবগুলা কাজ দেখাচ্ছে এখানে। এই সবগুলা কাজে আমি এআই দিয়ে উইন হয়েছি। তো আমি একটা একটা করে সবগুলাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা দেখাচ্ছি, তারপরে আমি যদি আমার মেসেজ বক্সে ঢুকি ক্লায়েন্ট আমাকে কি কি মেসেজ দিচ্ছে
কি কি পরিবর্তন করতে বলছে। এখানে যে একটা ডিজাইন দিয়েছি ক্লায়েন্ট উইন করে দিছে এমন না। আমি ক্লায়েন্ট ডিজাইন দেওয়ার পরে ক্লায়েন্টের ডিজাইন পছন্দ করে, পছন্দ করার পরে মেসেজ দেয় যে তুমি আমার এই ধরনের চেঞ্জ গুলা, মানে নির্ধারিত কিছু চেঞ্জের কথা বলে, এই চেঞ্জ গুলা তুমি করে দিতে পারবা কিনা। তো ওই চেঞ্জ গুলাও আমরা এআই দিয়েই করি। এআই কে ক্লায়েন্টের যে মেসেজটা এটা কপি করে দিয়ে বলি যে ক্লায়েন্ট আমাকে এটা এটা বলছে, তুমি কি এই ডিজাইনের মধ্যে এই পরিবর্তনগুলা কি আনতে পারবা। এআই এটাকে চেঞ্জ করে দেয়। অবশ্যই চেঞ্জ করার পরে ডিরেক্টলি আপনার ডিজাইনটা আপনি কন্টেস্টে সাবমিট করবেন না, কারণ নিচে জেমিনির ওয়াটারমার্ক থেকে যায়। তাছাড়া ক্লায়েন্ট এই ডিজাইনের যে কালারগুলো, এই কালারগুলো ক্লায়েন্টেরা দেখলে বুঝে যায়। তো এটাকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন বা পিএনজি করবেন বা ইমেজটাকে এমনভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করবেন যেন ক্লায়েন্ট এটা এআই দিয়ে করছেন এরকম না বোঝা যায়। কারণ অনেক সময় আপনি দেখবেন যে ডিজাইন ক্রাউডের অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় শুধুমাত্র এআই এই ইস্যুটা ধরে। তো এই ইস্যু থেকে বাঁচতে গেলে এআই ডিজাইনকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন এটা এআই বোঝা না যায়। আজকের মতো এই পর্যন্তই।